গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব তিলের পিঠা। তিলের এবং নারকেলের সাথে একটি পিঠা মিশ্রণ করে একটি পিঠা কিভাবে তৈরি করে আপনাদের সাথে দেখাবো। দুটো নারকেল নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা নারকেলটা এইভাবে ছাড়িয়ে নেব খোসা থেকে। আপনারা চাইলে নারকেল করা একটি চাকুর মতো পাওয়া যায়, ওইটার সাহায্যে ছাড়াতে পারেন। দেখুন বন্ধুরা, নারকেলটা ভালোভাবে ফ্রাই করে নেব আমরা। বাড়িতে আপনারা শুধু নারকেল আর তিল থাকলে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। পরিমাণ মতো আমরা চিনি মিক্স করে নিলাম। এইভাবে নাড়াচাড়া করতেই থাকবেন, নাহলে কড়াইয়ে লেগে যাবে। লো ফ্লেমে রাখবেন। নারকেলটা যাতে না লেগে যায় পরিমাণ মতো হালকা পানি মিক্স করে দিলাম। এভাবে নাড়াচাড়া করতেই থাকবেন। শীতের কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছে না, আপনার বাড়ির বাইরেও বেরোতে হবে না, আপনারা বাড়িতেই এটি ইজিলি তৈরি করতে পারবেন। খুব একটি টেস্টি খাবার। পিঠা কার না খেতে ভালো লাগে? পিঠা সকলের খেতে ভালো লাগে। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে খাওয়াতে পারেন, আপনার পুরো ফ্যামিলিকে খাওয়াতে পারেন। এভাবে নাড়াচাড়া করতেই থাকবে। দেখুন আমাদের নারকেলের যে হালুয়া তৈরি হতে চলেছে। দেখুন কি সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে মিস করে যাবেন। কিভাবে পিঠা তৈরি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমাদের নারকেলের হালুয়া তৈরি হয়ে গেছে। এখন আমরা তিলের হালুয়া তৈরি করে নেব। এর জন্য আমরা প্রথমে চিনি নিয়ে নিলাম। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা যাতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। দেখুন আমাদের চিনিটা গলে গেছে। এখন আমরা চিনির সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ মিক্স করে দেব, যাতে পিঠার গুণগত মান এবং টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এগুলো মিক্স করবেন। দেখুন এখন আমরা তিলটা দিয়ে দিয়েছি, এর সাথে ভালোভাবে মিক্স করে নেব। তিলের খাজা যেমন খেতে মজা, তিলের পিঠা সেরকম খেতে টেস্টি। আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন বাড়িতে বসে। খুব একটি সহজ রেসিপি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা কিভাবে তৈরি করছি। আপনারাও অবশ্যই এটি তৈরি করবেন। এখন আমরা আটাটা আগে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, আম্মু কিভাবে ইজিলি রুটিটা বেলছে। দেখুন সকলেই কিন্তু গোল করতে পারেন না। দেখুন আম্মু কিভাবে ইজিলি গোল করে নিয়েছে রুটিটি আমাদের গোল হয়ে গেছে। এখন আমরা কেটে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্য কাটতে পারেন। এভাবে গোল করার জন্য আপনি একটি গ্লাস ব্যবহার করতে পারেন। দেখুন কি সুন্দর বৃত্তাকার একটি শেপ চলে এসেছে। আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা মুড়ে নেব। এর সাথে আমরা নারকেলের যে হালুয়া তৈরি করেছি ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সাইডটা ভালোভাবে মুড়ে নেবেন, না হলে তেলে ভাজার সময় এটা বাইরে বেরিয়ে চলে আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। হালকা পরিমাণ দিবেন, বেশি দিলে ফেটে যাবে আটা থেকে। সাইডটা ভালোভাবে মুড়ে নেবেন। এখন আমরা তিলের হালুয়া দিয়ে দিলাম। দেখুন কি সুন্দরভাবে মুড়ে নিচ্ছে। আমাদের মোড়া অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। আমরা এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যাতে নতুন নতুন রেসিপি ভিডিও দিতে পারি, এই জন্য আমরা চেষ্টা করব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা ভেজে নেব। লো ফ্লেমে রাখবেন, না হলে কড়াইয়ে পুড়ে যাবে। এখন আমরা পিঠাগুলো ভেজে নেব।
আপনি চাইলে এটি পাম তেলের সাহায্য করতে পারেন। আমরা সরিষার তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলেও এটি ভাজতে পারেন। দেখুন আমাদের পিঠা অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। দেখুন কি সুন্দর ইজিলি পিঠা তৈরি হয়ে গেল আমাদের। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নেক্সট রেসিপি ভিডিও। থ্যাংক ইউ।